কুমিল্লার নাঙ্গলকোটে ফারহানা আক্তার মরিয়ম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গুরডা ইউনিয়নের শ্যামপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম 2 সন্তানের জননী এবং পার্শ্ববর্তী 14গ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। নিহতের চাচাতো ভাই রবিউল হোসেন জানান, সকালে শাহিন মিয়া মোবাইল ফোনে মরিয়মের মৃত্যুর খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা মরিয়মের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখেন। তার দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, মরিয়মকে হত্যা করা হয়েছে। নাঙ্গলকোট হাসপাতাল সড়কে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন। 15 দিনে 20,000-এ জিতুন ওয়াল ক্লক। নারীদের জন্য ফ্রি চেক বই। আজই আসুন। ফারহানা আক্তার মরিয়ম আমার চাচাতো বোন। তার দিকে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ফোন দেওয়া হয়েছে কি আমার চাচাতো বোন নাকি স্ট্রোক করে মারা গেছে। তাও আমাদের সন্দেহ হইতেছে স্ট্রোক করে মারা যাওয়ার মতো বিষয় না, কেননা আগে পিছিয়ে যেহেতু ঝগড়া বিভেদ লেগেছিল, আজকে 3 মাসের মতন আবার আমাদের বাড়িতে ফাটায় না। তারপরে দেয়া আমরা আসলাম এখানে, আইসা দেখতেছি যে নাকে কানে রক্ত বাইরে হয়েছে এবং কি গলাতেও ফুলা আছে। সেই ক্ষেত্রে যাই আমরা সন্দেহজনকভাবে পুলিশকে খবর করি। পুলিশ যাইয়া তারাও তদন্ত করিয়া দেখছে। তাদের রিপোর্ট তো এখনও জানা হয় নাই, যদিও পরবর্তীতে আমরা বলছি যে আমাদের যেহেতু সন্দেহ আছে, মেয়ের জামাইকে আমরা সন্দেহমূলক ইয়া করতেছি, সেহেতু আমরা পোস্টমর্টম করব। তো সেই কারণে আজকে থানায় নিয়ে আসা। এখন মেরে ফেলা হয়েছে এমনটাই ধারণা, সেহেতু পোস্টমর্টম করতে ইচ্ছুক হইতেছি আমরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিন মিয়াকে নাঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয়েছে। রবিউল হোসেন আরও জানান, মরিয়মের শরীরে আঘাতের চিহ্ন আছে, তাই মনে করছি তাকে হত্যা করা হয়েছে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।